গুড নুন সবাইকে। দাদা আমি লাস্ট ক্লাসটা জাস্ট শেষ করলাম, আমি তোমাদের এগুলো একটু খুলে নি। বাপরে বাপ, চলো শুরু করা যাক। কি করাবো গো আজকে? কাল আমার বাড়ির ছাদে এঁচোড় হয়েছিল। বাহ, পাইপ করে চুরি করে নিয়ে পালিয়েছে। আমাদের যে গ্রামের বাড়ি বা যেখানে আমার মামার বাড়ি দাদুর বাড়ি ছিল, সেখানেও এরকম অনেক কিছু। দেখ কিছু করার নেই ভাই, এগুলো পাড়া কালচারে হয়, কিচ্ছু করার নেই। আমরাই ছোটবেলায় যখন দাদাদের সাথে থাকতাম, জেঠতুতো দাদা, খুড়তুতো দাদা, ওদের সাথে আমরাই অন্যান্য গাছ থেকে কম চুরি করেছি, প্রচুর চুরি করেছি। চলো ফার্স্টে আমরা সিম্পল তোমার কি বলে ওটাকে, আরে সিরিজ টাইপের অঙ্কগুলো শেষ করব, এন্ড তারপরে উই উইল গো টু সার্ডস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই কুন্তল, কোনো চিন্তা করো না, হোক, কোনো চাপ নেই তাতে। ঠিক আছে, আস্তে আস্তে করো, কোনো চাপ নেই, তো হয়েই গেল ক্লাস, আর তো কোনো চাপই নেই, এবার খালি প্র্যাকটিস হবে, হয়েই গেল। তমগ্ন স্যার আমাদের সিস্টেমে আর নেই, তো সেই জন্য এই ক্লাসটা হচ্ছে না, কারণ আমাদের নতুন স্যার আসবেন একজন, দ্যাটস ওয়াই ওই ক্লাসটা হচ্ছে না। ওকে ভাই আমার, তমগ্ন স্যার আমাদের সাথে আর সিস্টেমে নেই। ঠিক আছে ভাই, চল তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ ভাই, আজকে প্রথম লাইভ ক্লাস, অনি स्वैग से करेंगे तुम्हारा स्वागत। চলো আমরা আস্তে আস্তে শুরু করি। ওকে ভাই আমার, চলো তাহলে আমরা ফার্স্টে স্পেশাল সিরিজের যে অঙ্কগুলো আছে, সেই স্পেশাল সিরিজের অঙ্কগুলো আগে আমরা সুন্দর করে ধরে 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 সলভ করার চেষ্টা করি। স্পেশাল সিরিজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো, ঠিক আছে ভাই আমার। দেখো স্পেশাল সিরিজের মধ্যে ফার্স্ট অঙ্ক হচ্ছে এইটা, কিছু কয়েকটা পার্টিকুলার টাইপ আছে, সেই পার্টিকুলার টাইপ করলেই আমরা পেরে যাব। ঠিক আছে, দেখো এই যে টাইপের অঙ্কটা দেখছো না ভাই, সব থেকে কমন টাইপ বা বেসিক টাইপের স্পেশাল সিরিজ হচ্ছে এইটা। এটার অ্যান্সার আমার চলে আসে 1/গ্যাপ, 1/ফার্স্ট নাম্বার, বা এটাকে এরকম ভাবে লিখলে আরো বেটার হয়, 1/গ্যাপ ইন্টু 1/ প্রথমের ছোট সংখ্যা, মাইনাস 1/ লাস্টের বড় সংখ্যা, মানে কি স্যার বলে দিচ্ছি, কোনো চিন্তা করো না। দেখো এই অঙ্কগুলো করে কি করে জানো তো, এই অঙ্কগুলো করার বেসিক টেকনিক হচ্ছে,
নিচে যে সংখ্যাগুলো আছে না, উপরের সংখ্যাটাকে আমরা তাদের বিয়োগফল হিসাবে লিখতে পারি। নিচে যে সংখ্যাগুলো আছে উপরের সংখ্যাগুলোকে আমাদের তার বিয়োগফল হিসাবে লিখতে হয়। তাহলে দেখো আমি যদি এইটাকে আজকে বিয়োগফল হিসাবে লিখি, আমাকে এটা কি লিখতে হবে? 2 - 1/1 × 2। সিমিলারলি পরেরটা দেখো 3 - 2/2 × 3। এবার যদি আমি এটাকে ফ্র্যাকশনে ব্রেক করি, দেখো আমার আসছে 2/1 × 2 -1/1 × 2 প্লাস 3/2 × 3 -2/2 × 3। খেয়াল করে দেখো তো ভাই, আমার কাটাকাটি করলে কত আসছে? এখানে আসছে 1, এখানে আসছে হাফ, প্লাস 3 3 কেটে হাফ, আবার আসছে 1/3। দেখো এখানে হাফ আর হাফ কেটে যাচ্ছে। সিমিলারলি পরেরটায় আসবে +1/3 -1/4। এইভাবে করতে 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 যাবে, একদম লাস্ট সংখ্যাটা পড়ে থাকবে। এটা হচ্ছে এর বেসিক নিয়ম। কিন্তু আমরা এই সিরিজ টাইপের অঙ্কের কনসেপ্টটা জানবো এইভাবে, 1/গ্যাপ ডিভাইডেড বাই 1/ প্রথম নাম্বার এবং 1/ লাস্টের বড় সংখ্যা। দেখো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে সংখ্যাদের পার্থক্য বা সংখ্যাদের ডিফারেন্স। এই যে পরপর যে দুটো সংখ্যা গুণ আকারে আছে, এই যে পরপর যে দুটো সংখ্যা গুণ আকারে আছে তাদের ডিফারেন্স, অর্থাৎ এটা হচ্ছে যে কোনো হরের, যে কোনো ডিনোমিনেটরের, যে কোনো হরের, যে কোনো হরের আমি যদি সংখ্যাগুলোকে বিয়োগ করি, যে কোনো হরের আমি যদি সংখ্যাগুলোকে বিয়োগ করি, সেটাই হচ্ছে আমার গ্যাপ। তাহলে ভাই আমার এখানে কত আসছে গো? তুমি বলবে যে স্যার আপনার এখানে আসছে হচ্ছে, ফার্স্ট অফ অল তো গ্যাপ এখানে 1/, প্রথমের ছোট সংখ্যা। দেখো প্রথমের এই যে দুটো আছে না, 1/, অর্থাৎ এইখানে আমরা সবকিছু হরের রেসপেক্টে দেখব। এই দুটোই কিন্তু হরের রেসপেক্টে, নট পুরোটা, হর ডিনোমিনেটরের রেসপেক্টে। তাহলে 1/, দুটোর মধ্যে ছোট সংখ্যা 1 -1/, দুটোর মধ্যে বড় সংখ্যা 100। তার মানে আমার এটার অ্যান্সার হয়ে যাবে 1 - 1/, 100 অর্থাৎ 99। 1 - 1/, 100 অর্থাৎ 99/100। আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম? আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম প্রত্যেকে? কিসের থ্রু দিয়ে কত আসছে আমরা কি এই কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছি? ঠিক আছে, গ্যাপটা হচ্ছে ভাই যে কোনো হরের, তুমি যে কোনো হর নেবে, যে কোনো হরের দুটো সংখ্যার যে পার্থক্য। দেখো এখানে আমার হরে কি কি সংখ্যা আছে, 2 আর 3, এদের পার্থক্য। ঠিক আছে, তাহলে 1/গ্যাপ, 1/, প্রথম যে হরটা আছে, প্রথম হরের ছোট সংখ্যা, লাস্ট হরের বড় সংখ্যা। প্রথম হরের ছোট সংখ্যা 1, লাস্ট হরের বড় সংখ্যা 100। ডান। ঠিক আছে, নেক্সট এটার অ্যান্সার বলো কি আসবে? এটার অ্যান্সার বলো কি আসবে তাহলে? এটার অ্যান্সার বলো কি আসবে তাহলে? একই ভাবে করব। শর্মিষ্ঠা সলভ করে বলো। রিতমা একটা অ্যান্সার দিয়েছে,
অনি একটা অ্যান্সার দিয়েছে, অনিলাভও বলেছে। চলো গ্যাপ কত? 4। প্রথমটা ছোট সংখ্যা 3, লাস্টেরটা ছোট সংখ্যা 903। 903 হচ্ছে আমার এলসিএম, 301 মাইনাস 1, তাহলে 300/900 ইন্টু 1/4। এটা দিয়ে কাটলে আমার চলে গেল 3 × 25 = 75। 5, আচ্ছা আমাদের 25 দিয়েই কাটছে। 3 × 25 = 75, 3 × 25 = 75। আরে এটা 900 আসছে নাকি? 301, ও এটা তো 903, সরি 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 সরি, এটা তো তোমার 903 না, এটা হচ্ছে তোমার 903। তাহলে আমার ফার্স্টে কাটলো হচ্ছে 3 দিয়ে, এটা আমার আসছে হচ্ছে 300/903 ইন্টু 1/4। 4 × 25 = 100, 3 × 25 = 75, 75 এখানে আসছে। 3 × 15 = 75, 3 × 25 = 75, 3 দিয়ে কাটলে 301। তার মানে আমার অ্যান্সার চলে আসছে কত? 25/301। আমার অ্যান্সার চলে আসছে কত? 25/301। ঠিক আছে, পরেরটাই যাই। পরেরটা দেখো তো ভাই, একটা কি সুন্দর জিনিস দেওয়া আছে। এতক্ষণ আমাদের কি দেয়া ছিল? এতক্ষণ আমাদের সুন্দর গুণ আকারে দেয়া ছিল। এখন দেখো আমাদের জীবন শেষ। এখন দেখো আমাদের জীবন শেষ, আমাদের গুণ আকারে দেওয়া নেই। আচ্ছা এই ফার্স্টেরটা না একটু ভুল দেওয়া আছে, এটা 1 + 1 × 1 হবে, 1 + 1 × 1 হবে। ঠিক আছে, তো এইবার আমরা এটাকে কিভাবে করব? আমাকে বলেছে n এর ভ্যালু 100। ভাই সকল সবসময় মনে রাখবে, আমাদের কাজটাই হবে নিচে গুণ আকারে সংখ্যা আনা। কি বললাম? আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটাই হবে নিচে গুণ আকারে সংখ্যা আনা। এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো তো ভাই, খুব সুন্দর করে দেখো। হ্যাঁ, আমার এখানে বলে দিয়েছে ফার্স্ট পার্টটা 1 + 1/1 × 1। ঠিক আছে, পরের পার্টটা 1 + 1 2 + 2/2 × 2। তারপরেরটা বলা আছে 1/3 + 3 × 3। এরকম করে করে কত দূর গেছে? n এর ভ্যালু বলে দিয়েছে 100, অর্থাৎ 1/100 + 100 × 100। ভালো কথা। আচ্ছা ভাই আমাকে একটা কথা বলো তো, আমি কি এইখান থেকে 1টাকে কমন নিয়ে 1 + 1 করতে পারি না? এখান থেকে 2টাকে কমন নিলাম, দুটোর থেকে 1 + 2 করতে পারি না? এখান থেকে 3টাকে কমন নিয়ে 1 + 3 করতে পারি না? সিমিলারলি এখান থেকে 100টাকে কমন নিয়ে 1 + 100 করতে পারি না? করতে পারি তো ভাই আমার? প্রথমটায় দেখো দুটোর থেকে 1 কমন নিলাম, এটা বুঝতে অসুবিধা হতে পারে, এটা তো হওয়ার কথা না। দুটোর থেকে আমি যদি 2 কমন নিই, এটার জন্য আসছে 1, এটার জন্য আসছে 2, আমরা বুঝতে পারলাম না? তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে ভাই আমার এইখানে কি আমি ডাইরেক্ট সুন্দর করে এই জিনিসটা বলতে পারি না? 1 × 2, 2 × 3, 3 × 4, 100 × 101। তোমরা বলছো হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইবার কি আমরা এটার ভ্যালু বার করতে পারবো না ভাই? 1 গ্যাপ কত? গ্যাপ হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই 1 প্রথমটা ছোট সংখ্যা 1, 1 লাস্টেরটার বড় সংখ্যা 101। তার মানে আমার এখানে চলে গেল 101 - 1/101। অ্যান্সার আমার চলে গেল 100/101।
আমরা বুঝতে পেরেছি এটা, আমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। সোজা অঙ্ক ছিল, কঠিন ছিল। ঠিক আছে, নেক্সট চলো, এটার ভ্যালু বলো এবার। আর इसका आंसर বলো। এখানে কিন্তু আমাদের এপির একটা কনসেপ্ট লাগিবে, এপির একটা কনসেপ্ট লাগিবে। আমাদের এই যে এপির ফর্মুলাটা যেটা আমরা শিখেছিলাম, যে nth টার্ম ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এপি যেটা আমরা শিখেছিলাম এই ফর্মুলাটা কিন্তু এখানে এবার লাগবে লাস্ট পার্টটাই 100th টার্মটা বার করার জন্য। চলো বল এটার অ্যান্সার তাহলে এবার কি হবে, এটার অ্যান্সার তাহলে এবার কি হবে? এটার অ্যান্সার তাহলে আমাদের কি হবে? অনি, এটাও আমি তোমাকে বলেছি, যতটুকু তোমাদের দরকার আমি পুরো জিনিসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? অনিরাভও একটা জিনিস বলেছে, চলো আমরা এবার এটাকে করার চেষ্টা করি। দেখ, আমি দেখতে পাচ্ছি ভ্যালুগুলো আছে কিভাবে, দেখো 2, 5, 8 এইভাবে আছে। পরের ভ্যালুটা তো আমরা ইজিলি বার করতে পারবো, প্রথম ভ্যালুর সাথে 3 যোগ করলেই পরের ভ্যালু চলে আসছে। আমাকে এ 100 বার করতে হবে, তাই তো? তাহলে আমার এপিটা আসছে কিরকম? আমার এপিটা আসছে হচ্ছে 2, 5, 8, 11 এইভাবে আসছে, 2, 5, 8 পরেরটা আসবে 11 এইভাবে। তাহলে আমার টি এর 100তম টার্ম কত আসছে? এ, এ মানে ফার্স্ট টার্ম, n মাইনাস 1, n মানে তো আমার 100, তার মানে n মাইনাস 1 মানে 99 ইন্টু গ্যাপ কত আছে 3 করে, তাহলে 2 প্লাস 3 নং 27 7 হাতে 2, 27 আর 2 29, তার মানে আমি দেখতে পাচ্ছি আমার টার্মটা আসছে 299। তার মানে এ 100 যেটা সেটার গল্প আমার কত আসবে? প্রথমটা আসবে 299, পরেরটা আসবে তার থেকে 3 বেশি অর্থাৎ 302। প্রথমটা আসবে 299, পরেরটা আসবে কত? তার থেকে 3 বেশি অর্থাৎ 302। তার মানে আমার ভ্যালু গুলো কত আসছে ভাই? তোমরা বলছো স্যার 1/2 ইন্টু 5, 1/5 ইন্টু 8, এরকম করে 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 1/299/302। তাহলে 1/গ্যাপ, গ্যাপ মানে আমার কত চলে গেল? 3। 1/ প্রথমটার ছোট সংখ্যা 2 মাইনাস 1/ লাস্টেরটার বড় সংখ্যা 302। তার মানে আমার চলে আসছে 1/3 ইন্টু 302, ওপরে চলে গেল 302 মাইনাস 2 মানে 300 অর্থাৎ 100। 2 দিয়ে কাটছে 50, 2 দিয়ে কাটছে কত? 151। 50/151 অ্যান্সার। 50/151 অ্যান্সার।
হুম, ও সরি, এই ওপরে 300 তো আসবে না, সরি 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 সরি, উপরে তো আমার 300 আসবে না, 2 আছে তো, 2 আছে মানে তো উপরে আসবে 151, সরি 151 -1 আসবে উপরে। তার মানে আমার এখানে চলে আসছে কত, 1/3 ইন্টু 50/302, 150/302 মানে আমার চলে আসছে 3×5=15, 25/151, সরি 25/151, থ্যাংক ইউ, 25/151, এটা আমাদের কি চলে আসছে অ্যান্সার। ঠিক আছে, 25/151, 27 আসবে না, 25/151। ঠিক আছে, আমি আরেকবার বলছি শুভ, কোনো চিন্তা করো না। দেখো এটা কেন অসুবিধা হচ্ছে, এটা তো আমরা এপি, আমরা তো পড়ে আসতে বলেছিলাম এপিটা, বহুদিন আগে অ্যাভারেজে পড়ে এসেছিলাম। এটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে মানে তুমি এপিটা পড়ে আসোনি ভাই, আমার রিকোয়েস্ট করবো এপিটা প্লিজ পড়ে আসো, একদম লাস্টের দিকে যদি এখন পড়া না হয় তাহলে কি করে হবে, মাঝখানে এতগুলো গ্যাপ দিয়েছিলাম পড়ার জন্য এক একটা টপিক শেষ করার পর, এটা আমি রিপিট করব না, এপিটা পড়ে আসো তারপরে এটা বোঝো, এটা আমি একদম রিপিট করব না। ওকে, পরেরটা, এটা বলো কি আসবে। এটা বলো আমার কি আসবে। বাপ্পা, ফর্মুলাটা কি বলেছিলাম, ফর্মুলাটায় তো মাইনাস ছিল, ফর্মুলাটাতেই তো আমার মাইনাস ছিল, তাহলে কেন বলছো প্লাস কেন হলো? ফর্মুলাটাতেই তো আমাদের মাইনাস ছিল। এইটা বলো, ফর্মুলাটা আগে ভেবে নাও, দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা আছে, ফর্মুলাটা আগে ইউজ করে নাও। শর্মিষ্ঠা আমাকে সবার আগে একটা অ্যান্সার দিয়েছে। আর কেউ? চলো দেখো। হুম, সীমা বলছে 151 কি করে হবে, চলো আমরা দেখি। দেখো কোন জায়গায় 151 কি করে হবে বলো, কোন লাইনটায় বলো, সীমা কোন লাইনটায় বলো, বলে দিচ্ছি আমি আবার, কোন লাইনটার কথা বলছো বলো। কোন লাইনটার কথা বলছো বলো, এইখানে 151 বলছো না এইখানে 151 বলছো, কোনটার কথা বলছো বলো ভাই।
এটা কোন 151টা বলছে বলো? এখন আর কথা বলে না। 75/302, 75/302টা পুরোপুরি ভুল আসবে। হ্যাঁ, 75/302 আসবে না, ঠিক আছে? কারণ নিচে হাফ নেই, নিচে 3 আছে, নিচে 3 আছে, ঠিক আছে? হাফ নেই, হাফ হলে 75 আসতো, নিচে 3 আছে, গ্যাপ হচ্ছে 3, ঠিক আছে ভাই আমার? হাফ ছিল, এইখানে ফ্র্যাকশন বিয়োগ হয়েছে, ফ্র্যাকশন বিয়োগ হয়েছে। আর তুমি যদি এখন 1/2 থেকে 1/4 বিয়োগ করা, এই ফ্র্যাকশন বিয়োগ করার কনসেপ্ট ভুলে যাও, তাহলে এখন আর আমি এটাকে তোমাকে রিভাইজ করাবো না। 2 আর 302 এর লসাগু 302, 2 থেকে 302 কেটে 151 উপরে আসছে। এই ফ্র্যাকশন যদি তুমি ভুলে যাও, এটার মানে হচ্ছে পাপ, এটা হচ্ছে পাপ, যে এইখানে আমার 2 302 ওপরে 151, 302 302 কেটে গেল ওপরে 1। হ্যাঁ, এই জিনিস কি করে ভুলে যাবে? তো পুরো মানে একদম মানে +5 এরও আগে শেখানো হয়। ফ্র্যাকশন, ফ্র্যাকশন বিয়োগ, দুটোর লসাগু 2 এখানে কাটলো 151, এখানে আসছে 1। কি রেটে তাহলে ফাঁকি মেরেছো ভাবো, মানে তুমি একটা ক্লাস 5 6 এর বাচ্চাকে দাও, ও করে দেবে। এইগুলো কেন ভুল হয় তোমাদের? সিম্পলিফিকেশন সবচেয়ে সোজা জিনিস। এইখানের সিরিজের নিয়মগুলো কঠিন, যে চিনতে শিখতে হবে সেটা কঠিন। যে স্যার এইখান থেকে আমি নেক্সট স্টেপে কি করে করব সেইটা আমাকে বুঝিয়ে দিন, সেটা ঠিক আছে। কিন্তু এই ফ্র্যাকশন বিয়োগ যদি কেউ না পড়ো, তার মানে তার এখনো মানে গভর্নমেন্ট সার্ভিসের প্রস্তুতি নেওয়াই উচিত নয়। চলো দেখো, আমাদের মেন মোটোটাই হবে তলায় যাতে গুণ আকারে আসে সেটা করা। এবার আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? তাহলে 7 আর 3 এ 10, 7 মাইনাস 3 4, প্লাস 1/, 13 আর 3 এ 16, 13 মাইনাস 3 10, প্লাস 1/, 19 আর 3 এ 22, 19 মাইনাস 3 16, প্লাস ডট 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 1/52 46। তাহলে এটাকে যদি আমরা একটু ভালো করে সাজাই, আমার কত আসছে ভাই? 1/4 ইন্টু 10, প্লাস 1/10 ইন্টু 16, প্লাস 1/16 ইন্টু 22, প্লাস ডট 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 1/46 ইন্টু 52। তাহলে এটা কত আসছে দেখো তো? গ্যাপ আমার কত করে আছে? 6 করে আছে, তাই তো? গ্যাপ আমার আছে 6 করে, ইন্টু 1/, প্রথমটার ছোট সংখ্যা 4 মাইনাস 1/, লাস্টেরটার বড় সংখ্যা 52। তাহলে কত আসছে? 1/6। এলসিএম আমার 52, তাহলে 4 13 52 মাইনাস 1, তার মানে আমার চলে গেল 1/6 ইন্টু 12/52, 12/52 মানে কত? 6 দুগুণে 12, 1/26। অ্যান্সার আমার কত চলে গেল? 1/26। 1/26 বাইরে যার যে সংখ্যা এসেছে সব ভুল। 1/26 বাইরে যার যে সংখ্যা এসেছে সব ভুল। চল, সব সময় সিরিজটাকে এভাবে সাজাবে, ছোট দিয়ে শুরু হবে, বড় দিয়ে শেষ হবে, ছোট দিয়ে শুরু হবে, বড় দিয়ে শেষ হবে, এটা সব সময় সাজিয়ে দেবে, ঠিক আছে? আর যে ফর্মুলাটা বলেছি, 1/, গ্যাপ ইন্টু 1/, প্রথমের ছোট সংখ্যা লাস্টের বড় সংখ্যা, প্রথমের ছোট সংখ্যা লাস্টের বড় সংখ্যা, ঠিক আছে? চল, এটা এবার এটার জন্য আমাদের কোন জিনিসটা কাজে লাগবে এটাও তোমাদের বলে দেওয়া।
1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n কি হয় n ইন্টু n প্লাস 1/2 হয় না? এটা এই জিনিসটা কাজে লাগবে, n ইন্টু n প্লাস 1/2। তাহলে কত আসছে দেখো, 1 বাই, এখানে তো n এর ভ্যালু 2, তাহলে 2 ইন্টু 3/2 প্লাস 1/3 ইন্টু 4/2 প্লাস 1/4 ইন্টু 5/2। এরকম করে 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 লাস্ট লাইনটা কত হবে, প্লাস 1/51 ইন্টু 52/2। তাহলে 2 তো আমার সব কটার উপরে উঠে গেল, নিচে 2 গুলো আছে সব উপরে উঠে গেল। তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3, 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 4, 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 প্লাস ডট 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 2 ডিভাইডেড বাই 51 ইন্টু 52। আমি যদি প্রত্যেকটার থেকে 2 কমন নিয়ে নিই, কারণ আমাকে তো 1 বাই আনতে হবে, তাই না? আমাকে কি আনতে হবে, 1 বাই। তার মানে আমি যদি প্রত্যেকটার থেকে 2 কমন নিয়ে নিই, আমার কত আসছে করতে করতে 51 ইন্টু 52। তাহলে আমার এখানে কত আসছে দেখো, 2 ব্র্যাকেটের মধ্যে 1 বাই গ্যাপ, গ্যাপ আমার এখানে কত 1 ইন্টু 1 বাই প্রথমটার ছোট সংখ্যা মাইনাস 1 বাই লাস্টেরটার বড় সংখ্যা। তার মানে আমার এখানে চলে আসছে 2 ইন্টু এলসিএম 52, 26 দুগুণে 52, 26 মাইনাস 1 মানে 25, 25/26। পঁচিশ বাই 26। ঠিক আছে, চলো বেশ, এটা আমরা করলাম। এইবার চলো আমরা এর পরেরটা দেখি। তাহলে আমরা দেখো সিরিজের সবকটা টাইপ একটা একটা করতে 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 যাচ্ছি। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেখো গুণ আকারে দেওয়া আছে। এখানে দেখো আমাদের সব জিনিসটা গুণ আকারে দেওয়া আছে। তো থাক, গুণ আকারে দেয়া থাক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। গুণ আকারে যদি দেয়া থাকে গুণ আকারে দেয়া থাক। এটা আমার 1 নয়, এটা আমাদের দেখো 2 ইন্টু 3, 12 মানে কত 3 ইন্টু 4, 20 মানে কত 4 ইন্টু 5, 30 মানে কত 5 ইন্টু 6, 42 মানে কত 6 ইন্টু 7, 56 মানে কত 7 ইন্টু 8, 72 মানে কত 8 ইন্টু 9। ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আছে দেখো, ব্র্যাকেটের মধ্যে যে জায়গাটা আছে সেটা কিন্তু আমাদের রুল ফলো করছে। 1/9টা ফলো করছে না, বাট তার পরের পুরো সবকটা জিনিস দেখো আমাদের রুল ফলো করে। তাহলে পরের সবকটা জিনিস যদি আমার রুল ফলো করে, ভেতরের অ্যান্সার কি আসবে, 1 বাই গ্যাপ হাফ মাইনাস লাস্টেরটার বড় সংখ্যা 1/9। তার মানে আমার এখানে কত আসছে গো ভাই, 9, 7/18। তাহলে 1/9 ইন্টু 7/18, তাহলে অ্যান্সার আমার কত আসছে 9 ডিভাইডেড বাই, আর 9 কে 9 16, 162। কারণ এইখানে আমার আর সংখ্যা নেই, তাই 72 গিয়ে শেষ হয়ে গেছে। তুমি কেন আমার 9 ইন্টু 10 করতে যাবো? 72 গিয়ে যদি আমার শেষ হয়ে যায়, আমি কেন 9 ইন্টু 10 করতে যাবো? আর আমরা সব সময় কি জানি, আমরা সব সময় জানি যে প্যাটার্নটা ফলো করতে হবে। এইখানে যেটা দিয়ে শেষ করেছি এইখানে সেটা দিয়ে শুরু করতে হবে, প্যাটার্নটা আমাদের ফলো করতে হবে, সেই জন্য আমাকে এইভাবে করতে হবে। ঠিক আছে, পরের অঙ্ক, পরের টাইপ। পরের টাইপ দেখো, আমাকে একটা নির্দিষ্ট টার্ম দেওয়া আছে। পরের টাইপটায় আমাকে একটা নির্দিষ্ট টার্ম দেওয়া আছে। দেখো আমরা কি জানি প্যাটার্নটা কি হয়, প্যাটার্ন হচ্ছে যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে শুরু হতে হবে, যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে শুরু হতে হবে। ঠিক আছে, তাহলে ভাই দেখো যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে যদি শুরু করতে হয়, তাহলে দেখো এইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই।
আমি সম্পর্ক কার কার সাথে পাচ্ছি, এর সাথে এর, কারণ 2 দিয়ে শেষ 2 দিয়ে শুরু, এর সাথে এর 3 দিয়ে শেষ 3 দিয়ে শুরু। আবার দেখো এইখানে আমি সম্পর্ক কার কার পাচ্ছি, এর সাথে এর, এটার সাথে এটার 4 দিয়ে শেষ 4 দিয়ে শুরু, এটার সাথে এটার 7 দিয়ে শেষ 7 দিয়ে শুরু। তাহলে ভাই খেয়াল করে দেখো আমার এই যে সিরিজটা পুরো দেওয়া আছে, এখানে আমার দুটো টাইপের সিরিজ আছে। আমাদের এইখানে যে সিরিজ গুলো দেওয়া আছে, এইখানে আমাদের টোটাল দুটো টাইপের সিরিজ আছে। একটা সিরিজ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 4। কত দূর যাবে এটা? টোটাল তো আমার 20টা টার্ম। টোটাল 20টা টার্মকে যদি আমি দুটো সমান ভাগে ভাগ করি, টোটাল 20টা টার্মকে যদি আমি দুটো সমান ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে কটা করে টার্ম আসছে? 10টা করে টার্ম আসছে। তাহলে এটা আমার চলে আসছে আপ টু 10 টার্মস, প্লাস এখানে আমার চলে আসছে 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 7 প্লাস 1 ডিভাইডেড বাই 7 ইন্টু 10 আপ টু 10 টার্মস। তাহলে দেখো আমরা টোটাল 8খানা টাইপ শিখলাম। ফার্স্টে শিখলাম পরপর, পরপর থাকলে কি হবে, তারপরে দেখলাম যে একটা পার্টিকুলার গ্যাপ থাকলে কি হবে, তারপরে আমরা দেখলাম যে ডাইরেক্ট না দিয়ে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দেয় বা যোগ করে দিয়ে দেয় তাহলে কি হবে, সেখানে দুটো শিখলাম। তারপরে আমরা শিখলাম এপি রিলেটেড টার্ম দিলে কি হবে, আপ টু 100 টার্মস, আপ টু 20 টার্মস। এবার আমরা যেটা শিখছি সেখানে আমার এপিও আছে, আগেরটাও আছে। তাহলে ফার্স্টে আমাকে এখানে এপি ইউজ করে লাস্ট টার্ম দুটো বার করতে হবে, তারপরে আমায় ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এটা তোমরা বাড়িতে করো, এটার লাস্ট টার্মটা অর্থাৎ 10th টার্ম বার করতে হবে, এটার 10th টার্ম বার করতে হবে, তারপরে ফর্মুলা ইউজ করতে হবে। এটা তোমরা বাড়িতে করো, সোজা অঙ্ক আছে, অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট, এইবার হচ্ছে আরেকটা টাইপ। আমরা এতক্ষণ দুটো দুটো করে কোশ্চেন করছিলাম, দুটো দুটো করে জিনিস দেখছিলাম। এবার যদি আমাদের তিনটে জিনিস একসাথে দেয়, এবার যদি আমাদের তিনটে জিনিস একসাথে দেয়, এটা হচ্ছে একদম ফাইনাল টাইপ। এটা হচ্ছে একদম ফাইনাল টাইপ যে আমাদের তিনটে করে ভ্যালু যদি একসাথে দেয় তখন আমরা কি করব। দেখো, তিনটে করে সংখ্যা দিলে আমাদের ফর্মুলা আসে হচ্ছে 1 ডিভাইডেড বাই যে কোনো হরের লার্জার মাইনাস স্মলার নাম্বার, লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার ইন্টু 1 বাই প্রথম হরের ছোট দুটো সংখ্যার গুণফল, ছোট দুটো সংখ্যার গুণফল মাইনাস 1 বাই লাস্ট হরের বড় দুটো সংখ্যার গুণফল, বড় দুটো সংখ্যার গুণফল। This will be my last জিনিস। 1 বাই যে কোনো হরের লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার। আর একটা কি বলেছে, প্রথম হরের ছোট দুটো সংখ্যার গুণফল, লাস্ট হরের বড় দুটো সংখ্যার গুণফল। তাহলে আমরা এখানে ইউজ করি যে কোনো হরের লার্জার মাইনাস স্মলার। তাহলে যে কোনো হরের একদম লার্জার দেখো 7, স্মলার দেখো 1, বিয়োগ করলে কত আসছে 6। এটা দেখো সবার ক্ষেত্রে সেম আসছে, 10 মাইনাস 4 6, 13 মাইনাস 7 6। যে কোনো হরের একদম বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, 1 বাই প্রথম হরের দুটো সংখ্যার গুণফল, প্রথম হরের ছোট দুটো সংখ্যার গুণফল অর্থাৎ 4 একে 4 মাইনাস 1 বাই শেষ হরের লাস্ট দুটো সংখ্যার গুণফল অর্থাৎ 16 ইন্টু 19। এটাকে সলভ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার।
এটাকে সলভ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজের লাস্ট টাইপ। রিতমা বলেছে স্যার আগেরটা 1/9 কোনটা ভাই আমার, কোথায় আছে গো, কোনটা এটা 1/9 + 7/18 কোনটা বলো তো ভাই আমার, এটা কি এটা, এটা আমি জানি না কত আসবে, করে দেখে নিও। ঠিক আছে রিতমা, এর আগেরটা, এর আগেরটা 1/9 × 7/18, হ্যাঁ ভাই 1/9 × 7/18। ও এখানে ইনটু নেই, প্লাস আছে না, সরি 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 সরি, থ্যাংক ইউ। হ্যাঁ মাঝখানে আমার প্লাস আছে, তাহলে 1/9 + 7/18। হ্যাঁ ভাই একদম ঠিক আছে, তার মানে আমার চলে আসছে 8/18, 8/18 মানে 4/9। ঠিক আছে, ধন্যবাদ রিতমা, অনেক অনেক ধন্যবাদ। চল, তাহলে আমাদের যত টাইপের সিরিজ হয় আমরা প্রত্যেকটা টাইপ একটা করে দেখলাম, এর বাইরে আর কোনো সিরিজের কনসেপ্ট হয় না। ফার্স্ট আমরা দেখলাম পরপর দুটো সংখ্যা দিয়ে কি করে হয়, যাদের মধ্যে গ্যাপ 1। তারপরেরটায় আমরা দেখলাম যে যদি গ্যাপ অন্যরকম হয় তাহলে কি হয়। তারপরেরটা আমরা দেখলাম যদি আমাদের গ্যাপ না দিয়ে অন্য ফরম্যাটে থাকে সেখান থেকে কি করে আনবো। কি করে আনবো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিচে গুণ আকারে আনা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিচে মাল্টিপ্লিকেশন ফর্মে আনা। তারপরে আমি দেখলাম যে ভাই আমার এপি টাইপের অঙ্ক দিলে আমি কি করে করব। তারপরে আমি দেখলাম যে ভাই আমাকে যদি কোনো ফর্মুলা বেস জিনিস দিয়ে দেয় তাহলে আমি কি করে করব। তারপরে আমি দেখলাম যে ভাই আমাকে যদি যোগ টাইপের কিছু জিনিস দিয়ে দেয় তাহলে আমরা কি করে করব। নেক্সট আমরা দেখলাম যদি আমাদের কোনো সংখ্যা দিয়ে দেয় সেটাকে আমরা কি করে ব্রেক করব। তারপরে আমি দেখলাম যে ভাই আমার যদি আলাদা আলাদা টার্ম মিক্সড টার্মে দিয়ে দেয়, আমাকে এখানে এপিও ইউজ করতে হচ্ছে, ফর্মুলা ইউজ করতে হচ্ছে, তাহলে কি করব। একদম লাস্টে আমি দেখলাম যদি আমাদের নিচে দুটো সংখ্যা না দিয়ে তিনটে সংখ্যা হন, ঠিক আছে, যদি দুটো সংখ্যা না দিয়ে তিনটে সংখ্যা হয় তখন আমরা কি করে করব। ঠিক আছে ভাই, তাহলে এই প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পেরেছি, এই প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পেরেছি, এখানে আর কোনো হাফ আসছে না, এটা 7-এর 18ই আসবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিক করে করো। এই প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পেরেছি, এর বাইরে সিরিজের আর কোনো টাইপ হয় না, এ কটাই হচ্ছে সিরিজের সবচেয়ে বেশি টাইপ। ঠিক আছে, এর বাইরে সিরিজের আর কোনো টাইপ হয় না। ঠিক আছে, হ্যাঁ স্যার যে কোনো হরের লার্জ আর স্মলটা, যে কোনো হরের লার্জ আর স্মল মানে দেখো যে কোনো একটা হর নাও, এ দেখো ভাই যে কোনো একটা হর নাও, দেখো এইখানেই যদি আমি নিই, এখানেই যদি আমি নিই, একদম লার্জ নাম্বার হচ্ছে 10, একদম স্মল নাম্বার হচ্ছে 4, যে কোনো একটা হরের সবচেয়ে লার্জার এবং সব থেকে স্মল। ঠিক আছে, লাস্টেরটা 1-এর 24, কোনটা 1-এর 24 হবে ভাই আমার, এটা করে দেখতে হবে কত হবে, করে দেখতে হবে কত হবে। ঠিক আছে, হ্যাঁ ব্রেক করে নিয়ে করবে, আগের দিনই করে দিয়েছি বাপ্পা, ওই টাইপের অঙ্কগুলো কি করে করতে হয় আগের দিনই করে দিয়েছি। চলো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্ড। লাস্ট আমরা যে জিনিসটা করে শেষ করব সেটা হচ্ছে সার্ড। 1-এর 9 প্লাস 1-এর 18, 1-এর 9 প্লাস 1-এর 18, এটা 1-এর 9 প্লাস 1-এর 18, 18 আচ্ছা 9-এর 18, আচ্ছা 9-এর 18, অ্যান্সার আমার আসছে হাফ। ঠিক আছে, চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্ড। সার্ড কি আছে এবং সার্ডের সমস্ত কনসেপ্ট এবার আমরা একে একে শেষ করব। চলো, সার্ড মানে কি, সার্ড মানে হচ্ছে করণী, সার্ড মানে হচ্ছে করণী। ঠিক আছে,
অর্থাৎ পাতি কথায় যে নাম্বারের বর্গমূল হওয়া সম্ভব নয়, যে নাম্বারের বর্গমূল হওয়া সম্ভব নয় তাকেই বলা হয় সার্ড। এবার এই সার্ড করার আগে সবার আগে আমরা জানবো যে পাওয়ার বা ঘাত কাকে বলে। সার্ট করার আগে সবার আগে আমরা জানবো যে পাওয়ার বা ঘাত কাকে বলে। পাওয়ার বা ঘাত এই জিনিসটা কি, এটা আমরা সবার আগে জানবো। দেখো, আজকে আমি যদি তোমাকে বলি ভাই আমার যে 2 ইন্টু 2 কত, তোমরা বলবে যে স্যার 4। আমি যদি বলি 3 ইন্টু 3 ইন্টু 3 কত, তোমরা বলবে যে স্যার 27। কিন্তু আমি যদি এখানে 492 দিয়ে বলি যে ভাই এটা গুণ করে আমাকে বলো কত হবে, তুমি তো এটাকে সেট করে বলতে পারবে না। তোমার তো এটাকে বলতে একটু টাইম লাগবে, তুমি তো এটাকে সেট করে বলতে পারবে না। এই রকম জিনিসকে শর্টে আমরা যেভাবে লিখি সেটাই হচ্ছে পাওয়ার। এটাকে আমরা কি করে লিখবো, যে আমার কোন সংখ্যাটা গুণ হচ্ছে, 92 গুণ হচ্ছে, কতবার গুণ হচ্ছে, 4 বার গুণ হচ্ছে, অর্থাৎ মাথায় চলে গেল 4। এই যে মাথায় 4টা গেল, দিস ইজ পাওয়ার। এই যে মাথায় 4টা গেল, এটাই হচ্ছে আমার পাওয়ার বা ঘাত, বা বলা হয় ইনডেসিস। ইনডেসিস, INDECIES, ঠিক আছে, এটাকেই বলা হয় কি আমার ইনডেসিস। ইনডেসিস, ঠিক আছে ভাই আমার। তার মানে এই যে পাওয়ারটা আসছে, এই পাওয়ারটা কি, এই জিনিসটাকে বলা হয় যে ভাই আমার কোন সংখ্যা কতবার গুণ হচ্ছে। এটা মানে কি ভাই, এর মানে হচ্ছে কোন সংখ্যা কতবার নিজের সাথে গুণ হচ্ছে, কোন সংখ্যা কতবার নিজের সাথে গুণ হচ্ছে। সেটাকে বলা হয় কি ভাই, পাওয়ার বা ইনডেসিস, ঠিক আছে। এবার দেখো, এই পাওয়ার বা ইনডেসিসের তার মানে আমার কনসেপ্টটা কি হচ্ছে, যে ভাই আমার যদি সংখ্যাটা যদি আমার n বার গুণ হয়, সংখ্যাটা যদি আমার n বার গুণ হয়, n বার, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, তোমরা বলবে যে স্যার এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে a টু দা পাওয়ার n, এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে a টু দা পাওয়ার n। আমি বলবো একদম ঠিক। কোন একটা সংখ্যা নিজের সাথে কতবার গুণ হচ্ছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, a টু দা পাওয়ার n। এবার ভাই আমার এই যে উপরের যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা চলে গেল আমার পাওয়ার, এবং পাওয়ার যার মাথায় বসে তাকে বলা হয় বেস। পাওয়ার যার মাথায় বসে তাকে কি বলা হয় ভাই আমার, তাকে বলা হয় বেস। আমরা এইটুকু সবাই বুঝতে পেরেছি, আমরা এইগুলো সবাই বুঝতে পেরেছি। তোমরা বলবে হ্যাঁ স্যার, এইটুকু জিনিস তো আমরা প্রত্যেকে বুঝেছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ব্যাপারটা শিখলাম পাওয়ার বা বেস, এর কিছু রুলস। ওকে ভাই, চল এবার আমরা নিয়ে চলে আসি কিছু সেরা সেরা রুলস। দেখো, নাম্বার 1, আজকে যদি দুটো সেম পাওয়ারে, দেখো আমার বেস সেম পাওয়ার আলাদা গুণ আছে, আমার বেস সেম পাওয়ার আলাদা গুণে আছে, তাহলে আমার কি হয়ে যায় জানো তো, বেসটা সেম রেখে পাওয়ার দুটো যোগ হয়ে যায়। স্যার মানে একটা এক্সাম্পল দিয়ে দেখান। যদি আজকে আমি বলি যে 2 এর কিউবের সাথে 2 টু দা পাওয়ার 2 গুণ করো, অ্যান্সার হয়ে যাবে 2 টু দা পাওয়ার 3 প্লাস 2, 2 টু দা পাওয়ার 5। হলো? তোমরা বলবে হ্যাঁ স্যার হলো। পরেরটা,
যদি আমার এ টু দা পাওয়ার এন আর এ টু দা পাওয়ার এম ভাগ করা অবস্থায় থাকে, দেখো এ টু দা পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দা পাওয়ার এন, তাহলে আমার এটা কত হয়ে যায় জানো তো, এ টু দা পাওয়ার এম মাইনাস এন। দেখো গুণ হলে যোগ হয়, ভাগ হলে বিয়োগ হয়। অর্থাৎ তোমাকে যদি আজকে আমি বলে দিই 2 এর কিউবের সাথে 2 এর স্কোয়ার ভাগ করো, অ্যান্সার কি হয়ে যাবে, 2 এর পাওয়ারে 3 মাইনাস 2 অর্থাৎ 2 এর পাওয়ারে 1। ঠিক আছে, বোঝাতে পারলাম? তোমরা বলবে হ্যাঁ স্যার বুঝেছি। এবার এই জিনিসটা দিয়ে একটা সেরা জিনিস আমরা শিখবো, দেখো অসম্ভব ভালো একটা জিনিস শিখবো। দেখো তো ভাই, আমরা এখনই কি দেখলাম, এ টু দা পাওয়ার এম ভাগ এ টু দা পাওয়ার এন, সেটা মানে আমার কত হয়ে যায়, এ টু দা পাওয়ার এম মাইনাস এন, তাই তো? এই জিনিসটার উপর বেস করে আমরা দুটো জিনিস আজকে দেখি, দেখো অসম্ভব ভালো দেখে দুটো জিনিস দেখবো। নাম্বার ওয়ান, আচ্ছা ভাই আমার এ টু দা পাওয়ার জিরো, সামথিং টু দা পাওয়ার জিরোকে আমরা সবসময় কি লিখি? সামথিং টু দা পাওয়ার জিরোকে আমরা সবসময় কি লিখি? 1 লিখি তো। এখানে এ থাক, বি থাক, সি থাক, আমি থাকি, তুমি থাকো, যদি আমি এখানে ক্যাটরিনা ক্যাফকে নিয়ে এসো মাথায় জিরো করে দিই, তাহলে সে কত হয়ে যাবে? 1। এ টু দা পাওয়ার জিরো মানে আমার কত হয়? 1। সামথিং টু দা পাওয়ার জিরো মানে আমার সবসময় হয়ে যায় কত? 1। আমরা ছোটবেলার থেকে পড়তে পড়তে আসি। কিন্তু কেন কেন এ টু দা পাওয়ার জিরো 1 হয়? দেখো এইটা আমরা প্রমাণ করব এই রুলটা দিয়ে। দেখো তো ভাই আমার, এ টু দা পাওয়ার জিরো মানে আমি তো এ টু দা পাওয়ার যে কোনো সংখ্যা মাইনাস সেই সংখ্যা লিখতে পারি, হ্যাঁ কি না? এ টু দা পাওয়ার জিরো মানে কি, তোমার একটা সংখ্যার থেকে সেই সংখ্যাই বিয়োগ করা হয়েছে, তাই তো? 10 মাইনাস 10 হতে পারে, 20 মাইনাস 20 হতে পারে, এম মাইনাস এম হতে পারে, যা খুশি, সেই সংখ্যাটা থেকে সেই সংখ্যাটা বিয়োগ করা হয়েছে। তাহলে এই জিনিসটাকে কি আমি এ টু দা পাওয়ার এম বাই এ টু দা পাওয়ার এম আকারে লিখতে পারি না? বিয়োগ মানে তো ভাগ আকারে লেখা ভাই, তাই না? বিয়োগ মানে তো ভাগ আকারে লেখা। তোমরা বলবে হ্যাঁ স্যার বিয়োগ মানে ভাগ আকারে লেখা। তাহলে দেখো কাটাকাটি করলে কত আসছে? 1 চলে আসছে। অর্থাৎ দেখো এম মাইনাস এম অর্থাৎ এ টু দা পাওয়ার জিরো, তার ভ্যালু আমার কত চলে আসে? বুঝা গেল? আমরা বুঝতে পারলাম প্রত্যেকে? দেখো এই কনসেপ্টটা ইউজ করে আমরা অ্যান্সার করলাম। এবার এই কনসেপ্টটা দিয়ে আরেকটা কোশ্চেন হয়, কি সেটা? এ টু দা পাওয়ার মাইনাস এম এর মাথায় যদি মাইনাস পাওয়ার থাকে, এর মাথায় যদি মাইনাস পাওয়ার থাকে, তখন কি হয়? এর মাথায় যদি মাইনাস পাওয়ার থাকে, আমাদের এই পাওয়ারটা না উল্টে যায়, অর্থাৎ উপরে থাকলে 1 বাই চলে আসে। এখানে যদি আমাদের নিচে থাকে, যদি আমাদের নিচে থাকে 1 বাই এ টু দা পাওয়ার মাইনাস এম থাকে, তখন এটা আবার উপরে চলে যায়, এ টু দা পাওয়ার এম হয়ে যায়। এবার হচ্ছে কি করে হয়, দেখো তো ভাই আমার, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, যে এ টু দা পাওয়ার মাইনাস এম তো 0 মাইনাস এম, এভাবে আমরা লিখতে পারি না? মাইনাস এম কে আমি তো 0 মাইনাস এম আকারে লিখতে পারি। তোমরা বলছো হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে এটাকে কি আমি লিখতে পারি না, এ টু দা পাওয়ার 0 বাই এ টু দা পাওয়ার এম? এটাকে তো এভাবে লিখতে পারি, এ টু দা পাওয়ার 0 ডিভাইডেড বাই এ টু দা পাওয়ার এম। তুমি বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। এবার এ টু দা পাওয়ার 0 মানে কি, এ টু দা পাওয়ার 0 মানে তো 1, তাহলে 1 বাই এ টু দা পাওয়ার এম। তাহলে দেখো এ টু দা পাওয়ার 0 মাইনাস এম অর্থাৎ এ টু দা পাওয়ার মাইনাস এম এর ভ্যালু আমার কত চলে গেল? 1 বাই এ টু দা পাওয়ার এম। এই দুটো জিনিস আমরা কি প্রত্যেকে বুঝতে পেরেছি? এই দুটো জিনিস আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? ক্লিয়ার সকলের? ঠিক আছে, ওকে। রুল নাম্বার 3, রুল নাম্বার 3, এ টু দা পাওয়ার এম পাওয়ারে এন যদি থাকে, সেটা ইকুয়াল টু এ টু দা পাওয়ার এন পাওয়ারে এম,
সেটা ইকুয়াল টু এ টু দা পাওয়ার এম এন হয়, বা এ টু দা পাওয়ার এম এন, যেটা ইচ্ছা দেখো। অর্থাৎ ধরো তোমাকে বললো 2 এর স্কোয়ার তার কিউব, খেয়াল করো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তার কিউব মানে হচ্ছে 64। আবার দেখো আমি যদি এখানে 2 এর কিউব তার স্কোয়ার করি, 2 এর কিউব তার স্কোয়ার করি, সেটা কি হয়? 2 এর কিউব মানে 8, 8 এর স্কোয়ার মানে 64। এবার দেখো আমি যদি তোমাকে বলি যে ভাই 2 এর পাওয়ারে 2, তার বাইরে আছে 3, তার মানে আমার আসছে 2 এর পাওয়ারে 2 ইন্টু 3 অর্থাৎ 6, 2 টু দা পাওয়ার 6 মানে দেখো 32 ইন্টু 2 64। সুতরাং এ টু দা পাওয়ার এম পাওয়ারে এন সেটা ইকুয়াল টু এ টু দা পাওয়ার এন পাওয়ারে এম, এবং তার ভ্যালু হচ্ছে কি ভাই? তার ভ্যালু হচ্ছে দুটো পাওয়ারের গুণফল। তাহলে আমরা এইটা বুঝতে পেরেছি প্রত্যেকে। এই রুলটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই। এই রুলটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নেই। ঠিক আছে, চলো নেক্সট। এই জিনিসটার একটা অ্যাপ্লিকেশন হয়, সেটা হচ্ছে এরকম। এই জিনিসটার যে অ্যাপ্লিকেশনটা হয় সেটা হচ্ছে এরকম, যে এ টু দা পাওয়ার এম পাওয়ারে যদি 1/n থাকে, অ্যান্সার হয়ে যায় এ টু দা পাওয়ার m/n। এ টু দা পাওয়ার n পাওয়ারে যদি 1/n থাকে, অ্যান্সার হয়ে যায় এ টু দা পাওয়ার m/n। একই জিনিস, ঠিক আছে। নাম্বার 4, যদি একাধিক সংখ্যার পাওয়ারে n থাকে, তাহলে সেটা কিন্তু প্রত্যেকটা সংখ্যার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। অর্থাৎ a ইন্টু বি ইন্টু সি হোল টু দা পাওয়ার n মানে a টু দা পাওয়ার n ইন্টু বি টু দা পাওয়ার n ইন্টু সি টু দা পাওয়ার n। এবং এটার আরেকটা গল্প এরকমও হয়, a বাই বি হোল টু দা পাওয়ার n মানে a টু দা পাওয়ার n ডিভাইডেড বাই সি টু দা পাওয়ার n। আমি এই দুটো জিনিস বুঝতে পেরেছি, এই দুটো জিনিস আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। নাও হিয়ার কামস দ্য লাস্ট গল্প। হিয়ার কামস দ্য লাস্ট গল্প। লাস্ট 3টে জিনিস আমরা পড়ে আজকে ক্লাস শেষ করব। 3টে রুল। কি সেটা? রুল নাম্বার 1, যদি বেস সেম পাওয়ার আলাদা হয়, দেখো তোমাকে যদি দুটো বেস সেম দিয়ে পাওয়ার আলাদা বলা থাকে, তোমাকে যদি দুটোর বেস সেম দিয়ে পাওয়ার আলাদা বলা থাকে, দুটোর বেস সেম দিয়ে পাওয়ার আলাদা বলা থাকে, তাহলে কি আসবে? দেখো খেয়াল রাখবে, তাহলে আমাদের m ইকুয়াল টু n হয়, অর্থাৎ পাওয়ার দুটো সমান সমান হয়। কনসেপ্টটা কি আসছে দেখো, এদের বেস সেম পাওয়ার আলাদা, বেস সেম কিন্তু পাওয়ার আলাদা। তাহলে আমাদের কি হয়ে যায়? তাহলে আমাদের পাওয়ার দুটো পরস্পর সমান হয়ে যায়। পরেরটা নাম্বার 2, বেস আলাদা পাওয়ার সেম, বেস আলাদা পাওয়ার সেম, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে আমাদের বেস দুটো পরস্পর সেম হয়ে যায়। অর্থাৎ পরেরটার গল্প আমাদের কি হয়ে গেল? বেস আলাদা পাওয়ার সেম। বেস আলাদা পাওয়ার সেম। তাহলে দুটো জিনিস দেখলাম, বেস সেম পাওয়ার আলাদা, বেস আলাদা পাওয়ার সেম হলো। নেক্সট নাম্বার 3,
নাম্বার 3, যে কোনো মাইনাস ভ্যালুর ওপর যদি ইভেন পাওয়ার থাকে, জোড় সংখ্যার পাওয়ার থাকে, অ্যান্সার সব সময় পজিটিভ হবে। আর যে কোনো মাইনাস ভ্যালুর ওপর যদি অড পাওয়ার থাকে, অ্যান্সার সব সময় নেগেটিভ হবে। যে কোনো মাইনাস ভ্যালুর ওপর যদি ইভেন পাওয়ার থাকে, অ্যান্সার সব সময় পজিটিভে আসবে। আর যে কোনো মাইনাস ভ্যালুর ওপর যদি অড পাওয়ার থাকে, অ্যান্সার সব সময় নেগেটিভে আসবে। মানে কি? মানে হচ্ছে আজকে ধরো তোমাকে বলেছে -3 এর হোল স্কোয়ার, তাহলে আমরা কি করব বলতো, মাইনাস সাইনটা আর থাকবে না, মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে এবং 3 এর স্কোয়ার বলেছে, তাহলে 9 অ্যান্সার হবে। এখানেই যদি তোমাকে +3 এর হোল স্কোয়ার বলতো, এখানেই যদি তোমাকে -3 এর হোল কিউব বলতো, তখন কি হয়ে যাবে, যে মাইনাসের পাওয়ারে তো অড আছে, তার মানে এখানে মাইনাস হবে, এবং 3 এর কিউব মানে এখানে 27 হবে। তাহলে মাইনাসের পাওয়ারে অড হলে সব সময় পজিটিভ হয়, মাইনাসের পাওয়ারে নেগেটিভ হয়, আর মাইনাসের পাওয়ারে ইভেন হলে সব সময় পজিটিভ হয়। পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে পাওয়ার ডিপেন্ডেন্ট এটা থাকে না, যে কোনো পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে তুমি ইভেন পাওয়ার করো, অড পাওয়ার করো, সব ক্ষেত্রে পজিটিভই আসবে। শুধুমাত্র নেগেটিভ ভ্যালুর উপরই যদি আমরা ইভেন পাওয়ার করি পজিটিভ হয়, নেগেটিভ ভ্যালুর উপর যদি অড পাওয়ার করি নেগেটিভ হয়। ঠিক আছে, লাস্ট ওয়ান। দেখো, আমি যদি আজকে a/b হোল টু দা পাওয়ার m লিখি না, সেটাকে আমরা b/a হোল টু দা পাওয়ার -m বলতে পারি। কি করে? দেখো, a/b হোল টু দা পাওয়ার m যদি লেখা হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a টু দা পাওয়ার m ডিভাইডেড বাই b টু দা পাওয়ার m। এটাকে তো আমরা এটা লিখতে পারি, a টু দা পাওয়ার n ডিভাইডেড বাই b টু দা পাওয়ার m, আগেরটাই দেখলাম। ঠিক আছে, বলে দিচ্ছি অনেক 1 মিনিট। সেটাকে আমরা কি লিখতে পারি, a টু দা পাওয়ার m ইন্টু 1 বাই b টু দা পাওয়ার m। দেখো, আমরা একটু আগে দেখলাম যে a টু দা পাওয়ার m আর b টু দা পাওয়ার m যদি আমার থাকে, দেখো এইটাকে আমরা উল্টে লিখতে পারি না, a টু দা পাওয়ার -m মানে 1 বাই a টু দা পাওয়ার m, এটাকে আমরা লিখতে পারি না, তাহলে এটাকে এটা লিখতে পারলে এটাকে এটা লিখতে পারবো। অর্থাৎ এইখানে যে আমার a টু দা পাওয়ার m আছে, সেটাকে আমি কি লিখতে পারি, 1 বাই a টু দা পাওয়ার -m, আর এই যে 1 বাই b টু দা পাওয়ার m আছে, সেটাকে আমরা লিখতে পারি b টু দা পাওয়ার -m। সুতরাং আমার আসছে b/a হোল টু দা পাওয়ার -m। তাহলে আমি দেখলাম a/b হোল টু দা পাওয়ার m মানে b/a হোল টু দা পাওয়ার -m। অর্থাৎ তোমাকে যদি বলি যে ভাই 2 এর 3 হোল কিউব, সেটাকে তুমি লিখতে পারো 3 এর 2 হোল টু দা পাওয়ার -3, 3 এর 2 হোল টু দা পাওয়ার -3। ঠিক আছে সাহেব, লজিক অবশ্যই আছে। তুমি মাইনাস কোনো সংখ্যাকে যদি 2 বার গুণ করো, বা 4 বার গুণ করো, বা 6 বার গুণ করো, দেখো মাইনাসে মাইনাসে আমাদের কত হয়, প্লাস হয়, সেই জন্য প্লাস হয়ে যায়। ঠিক আছে, আর আগেরটায় কোনটা বলবো বলো অনি, কোন জায়গাটায় বলবো বলো, আমি বলে দিচ্ছি। আগের কোনটার কথা রিপিট করতে বললে বলো, আমি আবার বলে দিচ্ছি। আগের কোনটা রিপিট করতে বলো, আমি বলে দিচ্ছি আবার। নিচে সি, এটা আমাদের যদি 3টে সংখ্যা গুণ আকারে দিয়ে পাওয়ার দেয়া থাকে, সেটা ব্রেক হয়ে যায়। মানে কি? মানে হচ্ছে এরকম, ধরো তোমাকে দিয়ে দিয়েছে 2 ইন্টু 3 ইন্টু 4 হোল স্কোয়ার, তার ভ্যালু হয়ে যাবে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার।
ঠিক আছে, এর আগে সি, কোনটা সি? সি কোথায় আছে? সি কোথায়? সি তো কোথাও নেই, সি এর তো কোনো গল্পই নেই এখানে। ঠিক আছে, ও এইটা, এটা সি না, এটা বি হবে, এ টু দা পাওয়ার এন বাই বি টু দা পাওয়ার এন। ঠিক আছে, এটা আমি আরেকবার ভালো করে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে হচ্ছে এ টু দা পাওয়ার এন বাই বি টু দা পাওয়ার এন। ঠিক আছে, চল আজকে আমরা সার্চের একদম বেসিক কিছু কনসেপ্ট পড়লাম। সার্চের কনসেপ্ট আর নেই, এবার আমরা নেক্সট দিন কিছু ট্রিক এবং অঙ্ক করব। ঠিক আছে, নেক্সট দিন আমরা সার্চের ওপর কিছু ট্রিক এবং অঙ্ক করব। ঠিক আছে, চলো, ঠিক আছে, চলো। সার্চ আমাদের নেক্সট দিন শেষ হয়ে যাবে। তোমাদের আবার বোধহয় ক্লাস সোমবার আছে না ভাই? বাকি থাকা ক্লাসগুলো বোধহয় শেষ হয়ে গেল না? 4, 7, হ্যাঁ, আবার সোমবার ক্লাস আছে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। আবার সোমবার ক্লাস আছে। সোমবার আমাদের সার্চের যা যা জিনিস আছে সেটা শেষ হবে, এবং তার সাথে হবে কি বলতো, তার সাথে হবে আমাদের ডিআই প্র্যাকটিস। ঠিক আছে, তার সাথে হবে আমাদের ডিআই প্র্যাকটিস। ঠিক আছে ভাই, অনিলাভ বলছে সোমবার আমার বোনের ফার্স্ট কলেজ ডে, বোনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা বলো, এবং বলো ভালো করে সমস্ত কিছু করতে, একটা সেরা জায়গায় ও যেতে চলেছে, এটাকে যতটা ভালোভাবে ও ইউজ করবে তত ভালো। ঠিক আছে, মজা কি করবে না? অবশ্যই মজা করবে, কলেজ টাইম মানে মজা করতেই হবে, কিচ্ছু করার নেই, কিন্তু মজাটা যেন প্রপারলি হয়, মজাটা যেন খারাপ মজা না হয়ে যায়, তাহলে কিন্তু কেস হয়ে যাবে। ঠিক আছে, সিম্পলিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের চলে গেল, ক্লাস নাম্বার 3 সিম্পলিফিকেশন চলে গেল, ব্যাংক অনলাইন চলে গেল, এসএসসি নিউ 3 জুলাই চলে গেল। ওকে, ডান। ঠিক আছে, চলো তাহলে আজকে আমি গেলাম, তোমাদের সাথে আমাদের দেখা হবে হচ্ছে, হ্যাঁ, কোন ক্লাসগুলো দেখে দেবস্মিতা কোনো চিন্তা করো না ভাই আমার, তুমি দেখবে তোমাদের ভিডিও কোর্সে ডিআই এর একটা সেট দেওয়া আছে, সেখানে দেখবে রেল ডিআই, এসএসসি ডিআই, ব্যাংক ডিআই তিনটে দেওয়া আছে। ব্যাংকের ডিআই তোমাদের করতে হবে না, রেল আর এসএসসিটা পড়ে আসবে। ঠিক আছে ভাই আমার, পরের দিন আমরা সুন্দর করে ক্লাস করব। ওকে, তো চলো ভাই আমার, টাটা, গুড নাইট, আবার সোমবার দেখা হবে। সার্চের ক্লাস করব অ্যান্ড ডিআই এর ক্লাস করব। তোমাদের ক্লাস প্রায় লাস্টের দিকে এসে গেছে। ডিআই এর পর স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিস আছে, অ্যালজেব্রা প্র্যাকটিস আছে, ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস আছে, জিওমেট্রি মেনসুরেশন প্র্যাকটিস আছে, অ্যান্ড তারপরে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে পারমুটেশন কম্বিনেশনে। পারমুটেশন কম্বিনেশনে টোটাল 7খানা ক্লাস হবে, সেখানে আমরা পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি পুরোটা সুন্দর করে বুঝবো। ঠিক আছে, তো চলো আজকে আমি গেলাম, টাটা। দেবস্মিতা আমাকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করে দাও, কারণ আমার 1:30টার থেকে আবার অফলাইনে ব্যাচায় ক্লাস আছে, আমরা এক্ষুনি অফলাইনে যেতে হবে, একটু কিছু খেয়ে আমি অফলাইনে যাব। ঠিক আছে দেবস্মিতা, কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। ওকে ভাই আমার, তো চলো টাটা, ভালো থেকো। ব্যাংক আর এসএসসি কোনটা প্রেফার করেন? অবশ্যই এসএসসি, অবশ্যই এসএসসি, আলাদা লেভেলের পাওয়ার, ইমিডিয়েট বেসিসে ব্যাংকের থেকে স্যালারি কম হলেও আলটিমেটলি ব্যাংকের অনেক বেশি স্যালারি নিয়ে পাস করা হয়, মানে চাকরিতে রিটায়ার করা হয়। নাম্বার 2, পাওয়ার সম্মান অনেক বেটার, ওয়ার্কলোড ব্যাংকের তুলনায় প্রচুর কম। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এসএসসি তে সব থেকে বেশি ওয়ার্কলোড থাকে, বাকি এএসও ফেএসও যারা আছে আলাদা ব্যাপার, কিন্তু ওয়ার্কলোড ব্যাংকের থেকে প্রচুর কম। ঠিক আছে, চলো ভাই আমার, ভালো থেকো, টাটা।